Hello everyone, welcome to the second episode of our Niagara Falls journey. So এখানে আমরা বেসিক্যালি নায়াগ্রা ফলসের যে অ্যাকচুয়াল ফলসগুলো আছে ফলসের পার্কগুলো সব ঘুরে দেখব। তো মেজরলি লুনা পার্ক আমরা দেখব। লুনা পার্কে নায়াগ্রা ফলস প্লাস হর্ষ ফলস দুটো ফলসই একদম কাছ থেকে দেখব আমরা। সো লেটস গো উইদাউট এনি ফার্দার ডিলে। এটা হচ্ছে নায়াগ্রা ফলসের ওপরের এই ব্রিজটা ক্রস করে আমরা লুনা পার্কে এলাম। তো লুনা আইল্যান্ডের মধ্যে আমরা কেভ অফ দ্য উইন্ডস, তারপর ব্রাইডাল ভেলস ফল, তারপর হর্ষ ফল সবগুলোই এখন দেখবো। বাট লেটস সি কতটা কি লাইন আছে, বেসড অন দ্যাট আমরা দেখবো। কি অসাধারণ লাগছে না? এটা দেখুন নায়াগ্রা ফলসের আর একটা সাইডের ভিউ। তো আমি যতই দেখছি নায়াগ্রা ফলসকে আলাদা আলাদা ভিউ পয়েন্ট থেকে, আমি ততই যেন অবাক হয়ে যাচ্ছি। কি অসাধারণ এটা যেন ভিউ। আর ন্যাচারালি কোনো ফলস যে প্রাকৃতিকভাবে এত সুন্দর হতে পারে, এটা আমার সত্যি না দেখলে, আমি না উপভোগ করলে আমি হয়তো বুঝতে পারতাম না। শুধু ফলসের এত উচ্চতা বা এত সুন্দর মিস্টের কারণেই না, পুরো প্রাকৃতিকভাবে পুরো জায়গাটাই যেন ফলসের জন্য আলাদাভাবে সেজে উঠেছে। শুধু জলের কালার বলে না, ওখানে ন্যাচারালি রেনবো হয়ে যাওয়া, তারপরে এত সুন্দর গাছপালা, প্রাকৃতিকভাবে সবুজের সাথে জলের কালারটাও যেন অসাধারণ দেখতে লাগছে। তো আমরা এতক্ষণ আগের এপিসোড 1-এ আমি দেখেছিলাম মেড অফ দ্য মিস্টের জার্নি। তো মেড অফ দ্য মিস্টে আমরা ওই বোটের মধ্যে ছিলাম। বোটের মধ্যে থেকে কেমন দেখা যাচ্ছে সেটা আমি দেখিয়েছি। এখন আমি নায়াগ্রা ফলসের এই পার্কগুলো বা ফলসের ওপরে দাঁড়িয়ে কেমন দেখতে লাগছে সেটাই আমরা দেখাবো বা আমি নিজে উপভোগ করব। Sorry about that. Careful, Levi, they're taking pictures. Guys, we're walking this way. Balls right there. হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম টেরেন পয়েন্টে। এইটাই হচ্ছে হর্ষ ফলসের পয়েন্ট। আসলে ইভেন বোটে যখন ছিলাম আমি বুঝে উঠতে পারিনি যে পার্কটা এত বড়। তো লুনা আইল্যান্ডসে আসার পর রীতিমতো আমরা হারিয়ে যাচ্ছি কোন দিকে কি ফলস, কোথা থেকে কোনটা দেখতে হয়, ইভেন কোথায় পার্কটা শেষ হচ্ছে, কি কোন দিকে কোন ডিরেকশনে যাচ্ছে সেটাও আমরা বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, আমরা এখন ম্যাপ দেখেই ডিরেকশন দেখে এসেছি হর্ষ ফলসের কাছে। তো ওপর থেকে দেখুন, আমি তবু একটু বোঝানো যাচ্ছে হর্ষ ফলসের অ্যাকচুয়াল এরিয়াটা কতটা বা ওর কতটা ব্রেথ। অ্যান্ড সামনে থেকে দেখি আমার মনে হয় আমরা আরও বেশি ফিল করতে পারবো। হর্ষ ফলসের মিস্টও শুনেছি সামনে থেকে ফিল করা যায়। তো এই ফলসটা এতটা সুন্দর, এতটা বড় আকারে, এখন এই হর্ষ ফলসের ওপরে এসেই দেখতে পাচ্ছি পার্কের একদম টেরেন পয়েন্টের ভিউ থেকে। আর কেন এটাকে হর্ষ ফল বলা হচ্ছে সেটাও আমার বোঝা যাচ্ছে, কারণ এক্স্যাক্টলি ঘোড়ার খুরের মতনই আকারটা এই ফলসে। কিন্তু সামনে থেকে যখন আমরা মেড অফ দ্য মিস্টে বোট রাইডে গেছিলাম, তখন একদম ঝর্নার স্রোতের বা মিস্টের কারণে আমরা কিছুই দেখতে পাইনি, কিন্তু ওপর থেকে দেখুন বোঝা যাচ্ছে যে ফলসটা কতটা বড়। নায়াগ্রা ফলসের বা সামনের যে আমেরিকান ফলসটা ছিল সেখানেও অতটা উইথ বোঝা যায়নি,
কিন্তু এটাতে অনেকটা বড় উইথ, আর এর এতটা ডেপথও বেশি যে একদম ওপর পর্যন্ত বাষ্প বা মিস্ট পুরো উঠে আসছে। শুধু তাই নয়, সামনে দাঁড়িয়ে বীভৎস একটা জলের স্রোতের আওয়াজও আমরা শুনতে পাচ্ছি, আর খুব সুন্দর সুন্দর পাখিরও আওয়াজ শুনতে পাচ্ছি। তো অসাধারণ লাগছে, রীতিমতো মনে হচ্ছে একটা পুরো দিন এখানে দাঁড়িয়েই কাটিয়ে দেওয়া যায়। তো এখানে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের যে বোটগুলো নিয়ে যাচ্ছে মেড অফ দ্য মিস্টে, দেখুন ওরা কিন্তু একদমই কাছে বলতে একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত নিয়ে যেতে পারছে, কারণ জলের বেগ বা স্রোতটা এতটাই বেশি যে ওটা পসিবলই হচ্ছে না একদম সামনে নিয়ে যেতে। যদিও আমরা অতটুকু যেতেই মোটামুটি আমরা পুরোই ভিজে গেছিলাম ওখানে। শুধু যে সামনে বোট থেকেই আমরা ভিজে উপভোগ করেছি মিস্টটাকে তা নয়, এখানে দাঁড়িয়েও অনেকটাই আমরা হালকা মিস্টের জলে ভিজে গেছি। তো এই ভেজাটা যেন একটা অন্যরকম একটা অদ্ভুত অভিজ্ঞতা, বেশ সুন্দর লাগছে। ন্যাচারালি যে কোনো ফল থেকে এত সুন্দর মিস্টে ভেজা যায় সেটা আগে আমি কোনোদিনও ফিল করিনি কোনো ফলসে। তো এটা খুব সুন্দর লাগলো। আর কেন নায়াগ্রার এই হর্স ফলসটাকেই স্পেসিফিক্যালি নায়াগ্রার হার্ট অফ দ্য নায়াগ্রা ফলস বলা হয়, এখন আমরা দেখতেই পাচ্ছি এটা। আর দিস ইজ দ্য রিজন ওয়াই ইটস দ্য মোস্ট লার্জেস্ট অ্যান্ড আইকনিক পার্ট অফ নায়াগ্রা ফলস। সো রিয়েলি খুবই আনরিয়েল লাগছে মোমেন্টটাকে। আমার এই ভিডিও থ্রুই আমি এটাকে ক্যামেরা বন্দি করলাম। তো এটা হর্ষ ফলস থেকে দেখুন কতটা ডিস্টেন্স ওই আমেরিকান ফলসটা দেখা যাচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারছি ওই ফলসের মিস্টের কতটা হাইট উঠছে। আর এখান থেকে ইভেন রেনবো ব্রিজটাও কত সুন্দর দেখতে লাগছে। তো ন্যাচারালি তো এত পাখি, এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, মানে এটা যতক্ষণ না নিজে দাঁড়িয়ে ওখানে ফিল করা যায় ততক্ষণ এটা বোঝানো সম্ভব না। হর্ষ ফলস দেখা আমাদের শেষ। এবার আমরা বাকি যে ফলসগুলো আছে সেইগুলো সামনে থেকেও দেখবো কেমন দেখতে লাগে। এখানে দেখুন এটা কেভ অফ দ্য উইন্ডসের লাইন। কেভ অফ দ্য উইন্ডস হচ্ছে ব্রাইডাল ওয়েলস ফলস, সেটারই একদম সামনে মিস্টটাকে উপভোগ করার জন্যই আর একটা এক্সপিরিয়েন্স। তো এটাও হচ্ছে ওরা একটা রেনকোটস দেয়, রেনকোটটাকে পরে সামনে যেতে হয়, একদমই পুরোপুরি ভিজিয়ে দেয়, ফলসটা এতটাই জোরে আসে। তো এটাই সেই কেভ অফ দ্য উইন্ডসের লাইন। আমরা সামনে থেকে গিয়ে দেখি কেমন দেখতে লাগে।
ব্রাইডাল ভেইল ফলসকেও কেন ব্রাইডাল ভেইল ফলস বলে সেটাও সামনে থেকে দেখি আমরা, চলুন। তো এইটা ব্রাইডাল ফিল্ডস ফলসেরই প্যাসেজ বা ব্রিজ। এই যে লুনা আইল্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বুঝতে পারছি লুনা আইল্যান্ডের স্ট্রাকচারের জন্যই পুরো জলটা যেটা একদম উপর থেকে বেয়ে আসছে সেটা ডিভাইড হচ্ছে ছোট ছোট যেগুলো সেইগুলো যেমন ব্রাইডাল ভেইল ফলস আকারে নেমেছে। আর যেটা দেখলাম হর্ষ ফলস, সেটা অনেকটা বড় জায়গা বা আকার নিয়ে যেহেতু ফলসটা নেমেছে সেইটার জন্য ওটা হর্ষ ফলস। আর এটা আর একটা যেটা ফলস দেখছি সামনে, এই ফলসটা যেটা সামনে যাচ্ছি এটা হচ্ছে আমেরিকান ফলস। এই আমেরিকান ফলটাই একটু ছোট্টভাবে ডিভাইড হয়ে ব্রাইডাল ভেইল ফল বেরোচ্ছে। তো এটাকেই ব্রাইডাল ভেইল ফল বলছে, একদম একটা ব্রাইডের ভেলের মতো। আর এই ব্রাইডাল ভেইল ফল থেকে কেভ অফ দ্য উইন্ডসের এক্সপিরিয়েন্স করা যাবে। দেখুন সামনে থেকে পুরো যে মিস্টটা আসছে সেই মিস্টটা পুরোই ভিজিয়ে দেয়, যার জন্য কেভ অফ দ্য উইন্ডসও একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। তো এখন আমরা এক্স্যাক্টলি আমেরিকান ফল আর ব্রাইডাল ভেইল ফলের মাঝখানে আছি, মনে হচ্ছে যেন পুরো ফলসের মধ্যেই ঢুকে আছি, এতই সুন্দর লাগছে এই ভিউ পয়েন্টটা। আমি যতক্ষণই দাঁড়িয়ে যেন ফলসগুলোকে দেখছি ততই যেন বেশি অবাক হচ্ছি। So I believe nature is more beautiful than we even dream of, and this is one of those days which I am very much blessed to be in. And thanks to all of you to be part of this journey through my video.